হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। সহেলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছিল আর এই ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, কিন্তু ক্যামেরায় অতটা ভালো লাগছিল না। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে এখন ট্রেনে। তো তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি হলো ননদের বাড়িতে। আর পুচকুটাকে দেখো ক্যামেরা দেখলেই হা করে তাকিয়ে থাকে, আবার হাসছে দেখো। ননদের ছোট মেয়ে আমাদের বাড়িতে দুদিনের জন্য ঘুরতে এসেছিল, নীলুই নিয়ে এসেছিল ওকে, আর ননদ হলো ওকে নিয়ে যেতে এসেছিল। তো আমাদের যাওয়ার কোনো ঠিকই ছিল না, এবার হঠাৎ করে বললো যে চলো একটু ঘুরে আসবে। আর ননদের বাড়ির ওখান থেকে এক জায়গায় যাওয়ার কথা বলছিল, সেটা তোমরা পরেই জানতে পারবে এই ভিডিওর শেষে। তাই জন্যই আমি আর পিয়ালি এসেছি। তো দেখো এখন অটো থেকে নেমে গেছি আর বোনদের এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বোনদের বাড়িতে। তো কেউ জানে না আমরা যে আসবো। তো পুচকিকে সারপ্রাইজ দেবো বলে মানে কিছুই বলিনি, ফোনও ধরিনি ওর, কিন্তু বাড়ি এসে দেখি যে ওই বাড়িতে নেই, জিমে চলে গেছে। কিন্তু জিম থেকে আসার পর পুরো অবাক হয়ে গিয়েছিল। তো এটা দেখো, পরের দিন সকালবেলা বোন আমাকে একটা গেঞ্জি দিয়েছিল, তো সেই গেঞ্জিটার গলাটা একটু চাপা ছিল বলে আমি ওটা পাল্টে একটু গলাটা বড় দেখে নিতে এসেছিলাম, কিন্তু মানে গলা সেই ছোটই, সব গেঞ্জিগুলোরই গলা ছোট। তো এই গেঞ্জিটা আমাকে বোন অ্যানিভার্সারিতে দিয়েছে। আগের দিন যখন এসেছিলাম পুচকির একটা গেঞ্জি পরেছিলাম আমি, গেঞ্জিটা না এত কমফোর্টেবল, তাই জন্যই বোন ওই রকমই একটা গেঞ্জি দিয়েছে আমাকে। তো দেখো আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর দাদা ভাই এখন মাংস ম্যারিনেট করছে, আর আজকে দাদা ভাই মাংসটা রান্না করবে। আর এদিকে দেখো আমি পুচকির চুল কেটে দিচ্ছি। এর আগের দিনও আমাকে বলেছিল চুলটা কেটে দিতে, কিন্তু সময় হয়নি বলে আর কেটে দেওয়া হয়নি। তো আজকে বললো কেটে দিতে, আজকে তাই জন্য কেটে দিচ্ছি। একটু ছোট করেই কাটবে বলেছে, মানে চুলের নিচটা না খুব নষ্ট হয়ে গেছে, তাই জন্য একটু ছোট করে কেটে নেবে। তো আমি প্রথমে অতটুকু কেটে দিয়েছিলাম, কিন্তু ও দেখে বললো আরেকটুও ছোট করে দিতে, তাই জন্য আরেকটুও ছোট করে দিচ্ছি এখন। আর কিরকম হলো চুল কাটাটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। ওর কিন্তু খুবই ভালো লেগেছিল, আমাকে বারবার বলছিল, বোনও বলছিল যে চুল কাটাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু জানিও কমেন্টে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন দেখো আমার চুলটাও কেটে নিচ্ছি, মানে সামনের চুলটা। আমার সবসময় লক্স কাটা থাকে সামনে দিয়ে, কিন্তু সামনের চুলটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে একটু কেটে নিই, সামনে একটুখানি লক্সটা কেটে নিই। আমার ভালো লাগে বেশ, সামনে একটু ছোট ছোট চুল থাকলে ভালো লাগে, কিন্তু অনেক দিন ধরেই কাটা হচ্ছে না আর অনেকটাই বড় হয়ে গেছে সামনের চুলগুলো, তো ভাবলাম আজকে একটু কেটে নিই। আর দেখো বোনদের ছোট আয়নাটা খুঁজে পাচ্ছিল না, তাই জন্য আমি ফোনের দিকেই তাকিয়ে তাকিয়ে মানে ফোনটাকেই আয়না করে নিয়েছি। তো ফোনে দেখে দেখে দেখো চুলটাকে খচাত করে কেটে ফেললাম। আর এই দেখো আকাশের অবস্থা কিরকম কালো করে এসেছে। আর আমাদের চুল কাটা দেখে পিয়ালি আর থাকতে পারলো না, ও আমাকে বলছে আমারও একটু সামনের চুলটা কেটে দাও। তো ওকেও সামনের চুলটা একটুখানি কেটে দিলাম। আমি আর পুচকি এখন যাচ্ছি একটু বাজারে। বাজারে ঠিক না, বাজারে বাজার না এমনি, বাজারে না, এক রায়ের হচ্ছে খুব, দাঁড়াও রাস্তায় তো রায়ের হচ্ছে জ্বর এসছে, এবার ওষুধ একটু খাইয়েছি। এবার পুচকি এসেছিল তখন জ্বরের ওষুধটা নিতে, দোকান বন্ধ ছিল আজকে, অ্যাকচুয়ালি ঝড় ঠড় হওয়ার কথা, তো তাড়াতাড়ি হয়তো দোকানটা খোলেনি, তাই জন্য ও তখন পায়নি আর কি, বাড়ি চলে গেছে। আর পাশের বাড়িতে ছিল একটা ওষুধ, বোনের কাছেও ছিল না, তো পাশের বাড়িতে ছিল একটা ওষুধ, ওটাই হাফ করে খাওয়ানো হয়েছে। এবার আর ওষুধ নেব, আর কিছু কেনাকাটা আছে, ও কি কি কিনবে বেশ সেইগুলো নিয়ে একবারে যাওয়া। তোমাদের মানে ব্লগটা না কিরকম বেশ হচ্ছে, খাপছাড়া খাপছাড়া, তো একটু অ্যাডজাস্ট করে নিও। চলো আগে যাই। তো পুচকি এসেছিল এই দোকান থেকে জুতো কিনবে বলে, কিন্তু ও যেই জুতো খুঁজছিল নেবে বলে সেই জুতো এই দোকানে নেই, পরে এনে দেবে বললো। তো এখন চলে এসেছি দেখো এই গিফট হাউসটায়। তো এখান থেকে একটা ওয়াচ কিনলো, কালকে ওর বান্ধবীর বার্থডে, ওকে দেবে, তাই জন্য। তো সেট করে বন্ধ হয়ে যাবে না, না অটো অফ হয়ে যাবে, এটা অটোমেটিক অফ।
অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এখন এসছি এই কসমেটিক্সের দোকানটায়। বোনের বাড়িতে আসলেই এই দোকানটায় আসা হয়, কেননা এখানে খুব সুন্দর সুন্দর স্টোনের শাখা পলা পাওয়া যায়। আর যখনই আসি আমরা তখনই কয়েকটা করে নিয়ে যাই, মানে বেশ কয়েকটা করে নিয়ে যাই। আমরা বলার কারণ হলো আমি আর পিয়ালি দুজনেই নিয়ে যাই। আর এই দোকানটা তো আমার ভিডিওতে এর আগেও দেখেছো তোমরা যারা রেগুলার দেখো আমার ভিডিও। তো যাই হোক, এখন চলে এসেছি দেখো চপের দোকানে। এখান থেকে পুচকে কিছু চপ নিয়ে নিল সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। ও আর ওই দোকানটা থেকে কিন্তু আমি একটা পকেট পারফিউমও নিয়েছি। তো দেখো আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর একটা গামলার মধ্যে বোন এই চপগুলো সব ঢেলেছে। আর পুচকুটাকে দেখো, মানে ও খপাত করে ধরেছে চপ খাবে বলে। ওকে খেতে পারে বলো, কিন্তু নিয়েছে ও খাবে, ওটাই খাবে। বাবু নে, ও এতগুলো দেখে কোনটা নেবে জানাতে পারছে না। আমরা এখন গোল করে বসে আছি সবাই। নাও নাও নাও, শুনটু নে। তো এই দেখো রায়ের শরীর খারাপ, রায়ের জন্য তখন বলেছিলাম না ওষুধ আনতে যাচ্ছে, ওষুধটা নিয়ে এসেছি। তোমাদের একটু লাইটের প্রবলেম হতে পারে, কারণ এখানে লাইটটা একটু কম। বোনের বাড়িতেই রয়েছে, আমাদের বাড়িতে। তো রায়ের তো শরীরটা ভালো না, জ্বর এসছে, একটা ওষুধ খাওয়ানো হয়েছে। এখন একটু ঠিক আছে, এখন একটু ঠিক আছে। ওষুধ খাইয়ে দিয়েছি, খাবার একদমই খায়নি, অল্প এই কটা ভাত খেয়েছে। তো ভাত ছাড়াও খেতে পারে না অন্য কিছু। ভাত খেয়েছে, ভাত খাওয়ার পর ওষুধটা খাইয়ে এখন শুইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। আর তখন গিয়েছিলাম তো এসে, তার জানো তো আজকে দাঁড়াও তুই দাঁড়াও। তো রায়কে শুইয়ে দিয়েছি, আর আরেকজনও পাশে শুয়ে আছে পুচকুটা, তো নড়াচড়া দিচ্ছে। যাই হোক, তখন গিয়েছিলাম হচ্ছে দোকানে, চপ নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। চপ টপ খাওয়ার পরে আমি ভাত খাওয়া হয়ে গেছে, আর ওকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে একটু পরেই শোবো। এখনই তো আর মানে শোবো হয়তো এখনই, কিন্তু ঘুম তো আর আসবে না এখন। রায়কে ঘুম পাড়িয়ে দেবো এখন। আর জানো তো আজকে মানে কালকে রাত থেকে আর কি ঠিক ছিল, আমরা আজকে সকালবেলা 5:30 6টার মধ্যে আমরা নৈহাটি যাব বড় মার কাছে পুজো দিতে। আমি কখনো যাইনি এর আগে। তো কালকে বাড়ি থেকে শাড়ি টাড়ি সব গুছিয়ে নিয়ে এসেছি যে পুজো দিতে যাব। তো সকালবেলা কালকে রাতে এমনি অনেকটা রাত করেই শোয়া হয়েছে। সকালবেলা বোন এসে ডেকেছে আমাদের 4টে 4:30 নাগাদই মনে হয়, 4টের সময়। কটায় ডেকেছে? কানে হেডফোন দিয়ে বসে রয়েছে, দেখো শুনতে পানি। এই কটার সময় ডেকেছে আমাদের? 4টে 4:30 না বোন সকালে? হ্যাঁ 4টে 4:30 নাগাদই ডেকেছে আমাদের সকালবেলা। কেউ উঠিনি আমি, অ্যাকচুয়ালি এত চোখে ঘুম ছিল। আমি বলেছি যে 5 মিনিট পরে উঠছি, মানে সেটা আমার এমনিও মানে মনে আছে যে আমি বলেছি বোনকে যে 5 মিনিট পরে উঠছি, সেটা বলে আবার ঘুমিয়ে পড়েছি। তো উঠতে পারিনি। তারপরে দুপুরবেলা ঠিক করলাম যে দুপুরবেলা যাব। তো আজকে তো ঝড় হওয়ার কথা, কি জানি বেশ ঝড়টার নাম রেমাল না কি, বেশ ঘূর্ণিঝড়, যাই বলেছে ঘূর্ণিঝড়। তো যাই হোক, তো আজকে তো ঝড় হওয়ার কথা ছিল। এবার ভেবেছিলাম যে যাব, তাও হচ্ছে যাব ওখানে। তো এখানটায় হচ্ছে কোনো ঝড় বৃষ্টির কোনো মানে কিছুই ছিল না, বাড়িতে হচ্ছিল। ফোন করে বলেছিল মা যে বাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কিছুই ছিল না। তো ভেবেছিলাম যাব। ও বাবা, মানে সকাল থেকে না খেয়ে রয়েছি দুপুর পর্যন্ত, যে দুপুরবেলা যাব আর কি সবাই। সে না খেয়ে রইলাম এতক্ষণ, কিন্তু যেতে পারবো না। যখন যাব আর কি ঠিক করেছি, তখন দেখছি অন্ধকার হয়ে আসছে, মানে বৃষ্টি নামবে। এবার মানে কী বলো তো, বাচ্চা টাচ্চা নিয়ে যাবো, তো
এবার রাই প্রিয়াংশু এরা তাও বড় হয়ে গেছে, কিন্তু পুচকুটাকে নিয়ে যেতে হবে। পিয়ালি এসছে, তো পুচকুটাকে নিয়ে যেতে হবে। তো এত ছোট বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে যদি মানে বৃষ্টি যদি একবার নেমে পড়ে আর ঝড় হওয়ার কথা, সেরকম যদি ঝড় হয় তার খুবই অসুবিধা। তাই জন্য আর যাওয়া হলো না। খুব অন্ধকার করে এসেছিলো এখানটা, কিন্তু যাওয়া হলো না। তো কী বলো তো, মানে যদি আর কি ঠাকুর চায় তাহলেই যাওয়া হয়, না হলে কিন্তু যাওয়া হয় না আর কি। আমি দেখলাম মানে এটা আর কি সবাই জানে, আমিও জানি, কিন্তু যাওয়া হলো না। পরে হয়তো যাওয়া হবে। আমি কখনো যাইনি, আমার খুব ইচ্ছা যাওয়ার, আর নীলুরও খুব ইচ্ছা। হয়তো নীলু মানে যেতে পারবে না বলেই যাওয়া হয়নি। নীলু তো আসেনি, এটা দেখো কি একটা চুল উড়ে যাচ্ছে। নীলু আসেনি কালকে, আমরাই এসছিলাম, পিয়ালি আর আমরা। তো হয়তো ও আসেনি বলেই যাওয়া হলো না। আমি ভেবেছিলাম যখন আমরা পুজো দিতে যাব, ফার্স্ট পুজো দিতে যাব, আমরা একসঙ্গেই যাব, কিন্তু ওর কাজের জন্য আসতে পারেনি, মানে নীলুর কাজ ছিল তাই জন্য আসতে পারেনি। তো আমরাই ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হলো না। ঠাকুর চাই হয়তো আমরা একসঙ্গেই যাই পুজো দিতে। যাই হোক, পরে একসঙ্গেই যাব। যাওয়া তো হলো না, আর কি করা যাবে। এখন খেয়ে দিয়ে শোবো। জানি না কালকেও ঝড় বৃষ্টি হবে কিনা, অফিস যেতে পারবো কিনা। আজকে তো রোববার, আর কি এখানে থেকে যেতে হলো। বৃষ্টি হয়েছে, মানে ঝড় সেরকম হচ্ছে না এখানে, কিন্তু বৃষ্টি হয়েছে। আর কালকে অফিস আছে, যাও যেতে পারবো কিনা জানি না, কারণ শুনছি ট্রেন বন্ধ, আর কি অনেক ট্রেনই বন্ধ। সকালে যদি ট্রেন খোলা থাকে তাহলেই মানে যাবো, না হলে বাচ্চা কাচ্চা নিয়ে তো মানে ওরকম মাঝ রাস্তায় গিয়ে বিপাকে পড়বো আর কি, ওরকম দরকার নেই। যদি ঠিকঠাক মতন ট্রেন চলে তাহলে ওদেরকে নিয়ে বেরোবো, না হলে কালকেরটা কালকে দেখবো আর কি করা যায়। অনেকক্ষণ তোমাদের সঙ্গে আজকে কথা বললাম, তো যাই হোক দেখা যাক কি করা যায়। কালকেরটা কালকে। তো ঘুমিয়ে পড়ি আজকে, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে।